নমস্কার সমস্ত বন্ধুদের, এটি আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও। আমার যেই গল্পটি কে বলতে চাচ্ছি সেই গল্পটির নাম গ্রামের পথ। বরসেরাহা নাম এক গ্রাম ছিল। গ্রামে অনেক ছোট ছোট নদী, বাগানে ফুল ও চাষের জমিতে ধান ছিল। ওই গ্রামে থাকত নিবাই নামে একটি লোক। সে নদীর ওই পারে বেচাকেনা করতে যেত, কিন্তু ভাদ্র মাসের অতি বৃষ্টির ফলে সেই নদীর ওই পারে না গিয়ে অন্য এক জায়গায় সবজি বেচতে যায়। ভাদ্র মাস, গ্রামের রাস্তা সব কাদা। এইসবের মধ্য দিয়ে নিমাই যেতে থাকে তার সবজি বিক্রি করতে। তার হাতে ছিল এক ব্যাগ পুঁইশাক। গ্রামটা পেরোতে গেলে একটা রাস্তা বেরোতে হবে, দুই দিকে চাষের জমি আর মাঝখানে রাস্তা। এইসবের মধ্যে নিমাই থামে না, সে চলতেই থাকে। এমন সময় দক্ষিণ আকাশে কালো মেঘ জমে। নিমাই সেটা দেখে ঘাবড়ে যায় এবং জোরে জোরে পা চালাতে থাকে, কিন্তু আকাশ থামে না। ভীষণ জড়িয়ে একটা বছর পরে, তারপরেই শুরু হয় বৃষ্টি। এর মধ্যেও সে পৌঁছে যায় বাজারের বর মুখটায়। জিনিসপত্র বেচে দিয়ে ফিট থাকে বাড়ির দিকে। বৃষ্টি তখনও হচ্ছিল, তারপরে সে জোরে জোরে হাঁটতে থাকে। হঠাৎ এসে পৌঁছে যায় সেই জায়গাটাই যেখানে একদিকে মাঠ আর অন্যদিকে মাঠ, মাঝখানে একটি রাস্তা আছে। হেঁটে যাচ্ছিল, তার মনে হয় যে পাশে থাকার তালগাছটির উপর কেউ যেন বসে আছে। তার মনে হয় কেউ যেন তার গলা ধরে আছে। তার চারিদিক ঘোলা হয়ে আসছে। চাচার পিক আরো বেশি, খুব অন্ধকার হয়ে আসতে থাকে। এমন সব পিছন দিক থেকে রামনগরের পুরোহিত এসে তার মাথায় কিছু ফোঁটা গঙ্গাজল দিয়ে দেয়। চোখ খুলতে এসে দেখতে পারে সে আছে রামনগরের রাম মন্দিরের একদম মুখের ধারে। তার সামনে বসে আছে পুরোহিত এবং তার পাড়ার পাশে বসে আছে তার বউ। সে বলে তার কি হয়েছিল সব ঘটনা শুনে। সে আর কোনোদিন ওই রাস্তায় যায়নি এবং ধীরে ধীরে সেই রাস্তাটা ভুতুড়ে রাস্তায় নামক পরিচিত হয়। তো আমার প্রিয় বন্ধুরা, আপনাদের কেমন লাগলো গল্পটি অবশ্যই বলবেন। আর হ্যাঁ, গল্পটা অনেকটাই ছোট, কারণ এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও, তাই আপনারা আমাদেরকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, হরে কৃষ্ণ।